আবারও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। এবার বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঘটল এমন ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত কচুটিয়া গ্রামে। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার জেরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম রোহজ মল্লিক, বয়স 30 বছর বলে জানা গেছে। পিতা মতি মল্লিক। পরিবারে রয়েছে বৃদ্ধ মা, বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও 5 বছরের একটি ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রোহজ মল্লিক। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে ও বাড়ি বানানোর ঋণের দায়ে রবিবার বাড়ি থেকে বেরিয়ে যায় কর্মস্থান কেরালায় যাবার উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 12841 করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে করে। ট্রেন যখন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বিশাখাপত্তনম ঢোকার মুখেই ভোরবেলার দিকে তার সহকর্মীরা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায়। তখন তারা ঘুম থেকে উঠে দেখতে পায় রোহজ মল্লিক ট্রেনের সিট থেকে নিচে পড়ে গিয়ে মুখ দিয়ে আওয়াজ করতে থাকে। তৎক্ষণাৎ তারা ট্রেনের টিটির সাথে যোগাযোগ করে। ট্রেনের টিটি তৎক্ষণাৎ রেলের স্বাস্থ্যকর্মী ও জিআরপির সাথে যোগাযোগ করে সমস্ত বিষয়বস্তু বলে। তারপর বিশাখাপত্তনম স্টেশনে আসলে চিকিৎসক কিছুক্ষণ চিকিৎসা করার পর রোহজ মল্লিককে মৃত বলে ঘোষণা করে। তারপর বাড়ির লোকজন গিয়ে মৃতদেহ শনাক্ত করে নিয়ে আসে গ্রামে। অন্তিম সংস্কারের পর তার সহকর্মীরা, তার স্ত্রী ও বাবা কি বলছেন আসুন দেখি। করমণ্ডল এক্সপ্রেসে কি হয়েছিল? করমণ্ডল একসাথে 3:25 ট্রেন ছাড়ে আপনার 4টের দিকে ও খাওয়া দাওয়া করে। ও আর ওর একটা বন্ধু, সেই বন্ধুটা এখন আসেনি গো, দুজনে একসাথে খাওয়া দাওয়া করেছিল। তো খাওয়া দাওয়া পর আমি বললাম মামু খাওয়া দাওয়া করছি নাকি, পর্দা লাগিয়ে খাচ্ছে। A1 টিকিট ছিল, ঠিক আছে। A1 মানে হচ্ছে আপনার ওটা হচ্ছে একটা হাই কন্ডিশন একটা বগি, পর্দা রেখে খাওয়া দাওয়া করছিল ওরা। জানো মামু খাওয়া দাওয়া করছে, ও যে মামু খাওয়া দাওয়া করছি, তাহলে পর্দা লাগিয়ে গেল, বলছি লোককে দেখে নেবেন, আমাদের আর কি মারলো। মারার পর তাহলে আমাকে খেতে হবে, তো পানি নিয়ে আসি। আমি পানি আনতে গেলাম অন্য বগিতে, এ টু এ পানি আনতে গেলাম ওদের কাছ থেকে। এই ছেলেটার কাছে পানি আনতে গেছিলাম আমি, এর কাছ থেকে পানি নিয়ে আনলাম। ও আর এই নম্বর খাওয়া দাওয়া ওদের হয়ে গেল। তারপর আমি এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, ও যা খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশ ঠিক আছে, তা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও তাদের খেতে হবে, তাই আমি উপরে উঠে পড়ে খেয়ে। তো খাওয়া দাওয়ার পর ওই নম্বর ওর বন্ধুটা খেয়া দিয়ে চলে গেল। মুরগির মাংস আর ভাত ছিল, আর বাড়ি থেকে ঘর থেকে নিয়ে গিয়েছিল, বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। আর আমারও মুরগির মাংস ভাত ছিল, আমি উপরে খেয়েছিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওর কাছে আমি বসলাম নিচে, ওর লোহার সিট আছে, নিচে সিট আছে, আর আমার ছিল ও ভিতরে উপরে। ওর কাছে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম, সুখ দুঃখে নানা রকম, মোটরসাইকেল কিনবো, নানা রকম গল্প আমাদের হলো। হওয়ার পর আমি বললাম মামু যে থামস আপ বা দই আসে তো আমাকে বলবা। তা বলছি কিন্তু খাবা হলো, হ্যাঁ। দিয়ে বলছি বেশ, তুই তো নিচে আস, আমি তো উপরে আছি, তাই বললাম। দিয়ে ওই সাথে বললো একটা দই এলো, যে আমি নিলাম। দিয়ে ও বলছি খাও, তো বলছি আমি খাবো না, তুমি খাইলাম। কিন্তু আমি ও খেলো না লজ্জাতে, আমি খেয়ে নিলাম থামস আপ দইটা। খেয়ে আমি উপরে শুয়ে পড়লাম। যদি মামু সরে চলো, আমি লম্বা ঘুম দেবো। লম্বা ঘুম দেবো, শুয়ে পড়লো। কিন্তু আমি উপরে শুয়ে পড়লাম, যা কোনো খোঁজ খবর নেই, উঠেও নেই, পর্দা লেগে সব শুয়ে পড়েছি। পর্দা লেগে ঘুমানো পড়ার পর ভোর 4:40 দাঁড়াম করে একটা আওয়াজ হয়, শব্দ হয়, আর গাঙানি হয়, একটা ভয়ঙ্কর গাঙানি হচ্ছে। যে আমরা কার কী হলো রে বাবা, এত রাতে এরকম হচ্ছে। নেমে দেখছি আমাদের লোক পড়ে গেছে। দিয়ে আমরা দেখছি উপর হয়ে পড়ে আছে, আমি সিধা করলাম। তো করে মামু তোমার কী হয়েছে, আমাকে কোনো খবর নেই, গাঙাচ্ছে, লালানি ঝরছে, আর চোখ মুখ লাল হয়ে গেছে, দেখাবার মতো নয়, ভয়ঙ্কর লাগছে দেখে একবারে। দিয়ে চোখে মুখে পানি দিলাম, মাথায় পানি দিয়ে কোনো হোশ পেল না। 10 থেকে 15 সেকেন্ড ছিল আমার কাছে, করতে করতে স্তর হয়ে গেল, আর কোনো সারা শব্দ পেলাম না। তারপরে একদিন ডেকে আনলাম, A2 আছে, A3 আছে, আর দেখা রোহজ আমার কী হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই, কোনো খবর নাই গো। এরা এলো, আসার পর দেখলো, তাই তো কেউ পিঠ টিপলো, কেউ হাত টিপলো, কেউ বুক টিপলো, নানা রকম করলো, পারলো না গো। লাস্টে টিটিকে ফোন করলাম তারপরে আমি টিটিকে ফোন করার পর তারপর পুলিশকে ফোন করলাম, ডক্টরদের যোগাযোগ করলাম। ডক্টর বললো এই মুহূর্তে আমাদের ভ্যাকান্সিতে ডাক্তার নেই, তো আমাদের ডাক্তার আছে আপনার বিশ্বকাপান্না। তো বিশ্বকাপান্না এলে পর ডাক্তারের চিকিৎসা হয়ে যাবে, মানে খুব সিরিয়াস। দিয়ে ওদের টিটি সব ছিল, পুলিশও ছিল আমাদের সঙ্গে। দিয়ে ওখানে বিশ্বকাপান্না এলো, ওখানে আধা ঘন্টার মতো আসার পর ওখানে টিটি আর পুলিশ আর ডক্টর এলো। দিয়ে সে চেক করলো, তো বলছি খুব সিরিয়াস, বাইরে বাই করো ডাললে আসে ডেটকে, বডি তুমি বললো বডি বাইরে বাই করো। তো বডিকে বাইরে বাই করলাম, করার পর চেক করে দেখলো। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা তুমি কে হও, আর আমি মামা হচ্ছে, ও আমার ভাগ্নে হয়েছে, দূর রিস্তার। আর বন্ধু বলতে পারে, একসাথে ওটা বসা খাওয়া দাওয়া সব কিছু হয়। দিয়ে বললো ডেট হয়ে গেছে। আর তিকুনি ওদিন বললাম ডেট হয়ে গেছে, বাড়িতে খবর দিতে এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, বডি এলো 4 দিনের দিন, আজকে এলো। ওখানে ছিল 3 দিন ভরা ছিল। 22 তারিখে মারা গেছে ও, ভোর 4:40। হ্যাঁ, সিট থেকে উপরে পড়ে গেছিল। আমার নাম আবু সালেক শেখ, বাড়ি কচুটিয়া।